নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকে যে রেসিপি আপনাদের কাছে এনেছি তা হলো খুব অল্প সময়ে তৈরি করা যাবে এবং খুব সুস্বাদু, আবার প্রোটিনের দিকে বিচার করলে তাতেও ভালো মার্কস পাবে এই রেসিপিতে লাগছে যা যা সেটা বলে দিই। এটা হচ্ছে সয়াবিন, আমি 15-20 মিনিট জলে ভিজিয়ে তারপর জল ছেঁকে তুলে নিয়েছি। এছাড়া লাগছে পেঁয়াজ, 5-6 কোয়া রসুন টুকরো করে নিয়েছি, অল্প একটু আদা গ্রেট করেছি, 2টো ছোটো টমেটো নিয়েছি, লাগছে 2টো ছোটো আলু, আর এখানে লাগছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি, একটু ঘি লাগবে। আর ফোড়ন ঠিক নয়, এটা ওইভাবে রান্নাটা করব না ফোড়ন দিয়ে, তবু এই জিনিসগুলো লাগবে। 4-5টা লবঙ্গ, 2টো ছোটো এলাচ, কয়েক টুকরো দারচিনি আর 2টো তেজপাতা। এই রান্নাটা, এই উপকরণটা দেখে আপনারা ভাবছেন এটা আর এমন কি, এ তো সবাই আমরা করি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই আপনারা করেন, কিন্তু আমি আজকে যে প্রসেসে করে দেখাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই এটা এই প্রসেসে করেন কিনা আমি জানি না। তো এই প্রসেসে করলে অত্যন্ত সময় বাঁচবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আমি এটার নাম দিয়েছি দম সোয়াবিন বা স্টিমড সোয়াবিন। যদি আপনাদের মনে হয় এটা অন্য কিছু নাম দেওয়া যায় তো নিশ্চয়ই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। চলুন রেসিপিটা শুরু করি। কিভাবে করি আমি এই রেসিপিটা করতে, এই যে সোয়াবিনগুলো ভিজিয়েছি, যদি কোনো বড় সোয়াবিন থাকে, এই যেমন এটা আছে, এটা আমি মধ্যখান থেকে একটা টুকরো করে দেবো। এই টুকরোগুলো করে নিয়ে ফিরে আসছি। কয়েকটা সোয়াবিন বড় ছিল, আমি কেটে নিয়েছি, কিছু সোয়াবিন কেটে নিয়েছি। আর তোমরা যারা নতুন রান্না করছো তারা দেখবে এই রকম ছোট সোয়াবিন কিছু থাকে যেগুলো না একটু শক্ত লাগে হাতে, তো সেগুলোকে একটুখানি আমি 2-1টা পেয়েছি, ভেঙে দিয়েছি। এবার আমি সোয়াবিনগুলো সমস্ত যতটা সম্ভব জল চেপে ফেলে এর মধ্যে দিয়েছি। এবার ওই যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ 2টো দিলাম। এই যে 5-6 কোয়া রসুন আর একটু আদা, এটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, নুন কিন্তু বুঝে দেবে তোমরা, তো এটা পরে আরেকবার টেস্ট করেও দিতে পারবে। এই নুনটা দিয়ে দিচ্ছি কারণ আলু আছে, আলুতেও কিছুটা নুন টানবে। নুন দিলাম, খুব সামান্যই চিনি দেব টেস্টের ব্যালেন্স রাখার জন্য, 1/2 চামচ। গরম মশলা দিলাম 1/2 চামচ, কারণ গরম মশলা আমি আর একবার দেব। গরম মশলা দিলাম। আচ্ছা, এবার যেটা দেব, যেটা আগের বার বলা হয়নি, সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্না করব। আচ্ছা, মোটামুটি 1 চামচ, 2 চামচ এই সর্ষের তেলটা আমি দিলাম। যদি লাগে আমি বুঝতে পারবো। এবার এটা আমি মাখবো। ও, আরেকটা জিনিস দিইনি, সেটা হলো ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, আর সামান্য একটু দিচ্ছি। হ্যাঁ, এবার আমি এইগুলোকে আগে মাখবো। এই সমস্ত আমি খুব ভালো করে মেখে নিয়েছি। হাত দিয়ে মাখতে হবে এই কারণে, কারণ এই মশলাগুলো চেপে চেপে এর সঙ্গে যতটা সম্ভব মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, পেঁয়াজ টেয়াজগুলো খুলে যাবে সেরকমভাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে গরম মশলাটা রেখেছিলাম সেটা, এটার সাথেও আমি মাখবো এবং এরম মেখে এটাকে মিনিট 15 মতো রেখে দিতে হবে। এখনও আমি কিন্তু আলু মেশাইনি। এরকম মেখে এবার আমি ঢেকে দেবো। আমার হাতে যা মশলা লাগলো সেই জলটা আমি কিন্তু রেখে দেবো, ফেলে দেবো না। এই হাতের মশলাগুলো যতটা সম্ভব নিয়ে এটা, এই যতটা সম্ভব দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। 15-20 মিনিট রেখে দিয়েছিলাম এরকম মেখে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, দিয়েও আবার একবার আমি মেখে নেব। এইভাবে আপনারা একবার করে দেখবেন, বা ছোটো যারা তোমরা নতুন রান্না করছো তোমরা করে দেখো, ভীষণ ভালো খেতে হবে। এটা আলু দিয়ে করলে ভালো হয়, কিন্তু যাদের আলু খাওয়া বারণ, যদি মনে করেন আলু খাবেন না তাহলে তারা আলু দেবেন না। কিন্তু যদি দেওয়া সম্ভব হয়, ছোট একটা টুকরো হলেও আলু দিলে ভালো হয়। এবার আমি ভালো করে সব মেখে নিয়েছি। এবার এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। এই মশলাটা ধুয়ে, এই জায়গাটায় মেখেছিলাম, ধুয়ে এই জলটা আমি দিয়ে দিলাম। খুবই অল্প জল দিয়েছি, আর একটু জল দেব।
আর সামান্য একটু জল দিয়ে এই যে রয়েছে। এবার এটা আমি প্রেশার কুকারটা ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে সব দিয়ে দিয়েছি, সামান্য আর একটু জল দিয়েছি। এবার আমি একটু মিশিয়ে দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে আমি 2টো হুইসেল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে রেখে দেবো। যতক্ষণ না আপনি প্রেশারটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। প্রেশার কুকার লাগিয়ে বসিয়ে দিয়েছি, এবার 2টো হুইসেল দেব, তারপরে ফিরে আসছি। প্রেশার কুকারের ঢাকনা খুলে সব টেস্ট করে দেখে নিলাম যে নুন একটু কম লাগছে, লঙ্কা ঠিকই আছে। এই অবস্থায় আমি প্রেশার কুকার এই সয়াবিনের মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে ইন্ডাকশান জ্বালিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে একটু গরম হচ্ছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো। কোনো জল দেব না, জল যে প্রথমে যেটা দিয়েছিলাম তাতেই এটা হবে। প্রেশার কুকারে কম জল লাগে আমরা জানি। এই সামান্য একটু গরম মশলা এটা দেবো গন্ধটা থাকার জন্য, কারণ ওই সময় গরম মশলাটা তো এর সঙ্গে কষিয়ে দিয়েছি। আর 1 চামচ ঘি দেব। যারা ঘি খান না তারা দেবেন না, অসুবিধে নেই, গরম মশলাই দেবেন। আর একটা কথা, যারা টমেটো খান না অথবা টমেটো হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে টক দইও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি এটা প্রেশারটা আটকে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দম সয়াবিন বা স্টিম সয়াবিন। আমার তো ভালোই লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। এটা খুব একটা ঝোল হয় না, মাখামাখাই হয়, সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে। এটা রুটি, পরোটা, ভাত। তো আপনারা রান্না করে দেখুন, কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। কোনো কিছু দেখতে চাইলে বা এই সংক্রান্ত, এই রান্না সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন।